আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আপনারা যারা টপিক 1 2025 পরীক্ষার জন্য ইতিমধ্যে যারা রেজিস্ট্রেশন করেছেন, অর্থাৎ কোরিয়ান এম্বাসিতে গিয়ে যারা যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছেন তাদেরকে মোবারকবাদ। এবং আগামী 18 তারিখ পরবর্তী শনিবার যারা জমা দেবেন তাদের জন্য থাকলো দোয়া। আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে টপিক 1 এবং টপিক 2 টপিক পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ করার তৌফিক দান করেন। আমি গত ভিডিওতে টপিক কি, টপিক পরীক্ষা কাজের জন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং আমাদের ছাত্রদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকেই টপিক 1 বা টপিক 2 পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং অনেকে করবেন। তো সেই ক্ষেত্রে আপনারা একটু ক্লাস নেওয়ার জন্য বা পড়ানোর জন্য বলেছিলেন। আমার দ্বারা এটা সম্ভব না যে আমি এভাবে সারাদিন পড়াবো, আর চাপ নেওয়াটা আমার সম্ভব নয়, যার কারণে আমি অনলাইনে ইনশাল্লাহ ক্লাসগুলো দিব। আপনারা এই গুলো থেকে অনেক উপকৃত হবেন। তাই আজকে আমরা মূলত টপিক 1-এর বিষয়গুলো, প্রশ্ন ক্যাটাগরিগুলো নিয়ে আলোচনা করব, যে কী ধরনের কোশ্চেনগুলো আমাদের থাকে। আচ্ছা, আমরা টপিক 1-এর আলোচনা যাওয়ার আগে একটু আমাদের যে টপিক 1 আমি পরীক্ষা দিয়েছিলাম সে বিষয়টা একটু দেখি। আমি পরীক্ষা দিয়েছিলাম কত সালে? আচ্ছা, আমার পরীক্ষা আমি পরীক্ষা দিয়েছিলাম 33তম যে পরীক্ষাটা হয়েছিল টপিকের, সেটা আমি দক্ষিণ কোরিয়াতে পরীক্ষা দিয়েছিলাম। কোরিয়াতে সোগুপ, অর্থাৎ বিগিনার লেভেল, যেটা যে টপিক 1 অর্থাৎ লেভেল 1 এবং 2। 2014 সালের জানুয়ারি মাসের 19 তারিখে আমি পরীক্ষাটা দিয়েছিলাম, আমার মনে আছে। এবং পরীক্ষাটা দিয়েছিলাম আমি খাংনাম তেহাক্কিওতে। আচ্ছা, এটা আমার 2016 সালে এটা আমার ভ্যালিড হয়ে গেছে। আচ্ছা, এবার আসেন যে পরীক্ষাতে, তখনকার পরীক্ষাতে আমাদের সময় বিগিনার লেভেল টপিক 1-এর পরীক্ষাতে প্রশ্ন ক্যাটাগরিগুলো দেখানো ছিল যে ভোকাবুলারি অ্যান্ড গ্রামার, অহৈ এবং মনবব, এটার উপর 100 মার্ক ছিল। ভোকাবুলারি এবং গ্রামার এটার উপরই 100 মার্কের কোশ্চেন ছিল। সেখানে আলহামদুলিল্লাহ আমি ভোকাবুলারিতে গ্রামারে 94 পেয়েছিলাম, 194। সুগি অর্থাৎ রাইটিং, এই রাইটিং যেটা বর্তমানে তুলে দেওয়া হয়েছে টপিক 1 থেকে, চুগি আর ভোকাবুলারি এবং গ্রামার, এই দুটা জিনিস আসলে ওইভাবে নাই। এখন এই 200 মার্ক এখান থেকে কমানো হয়েছে। বর্তমানে গ্রামার আমাদের পড়ার জন্য লাগে, কিন্তু গ্রামার থেকে স্পেশালি ওরকম কোশ্চেন হয় না। যেগুলো কোশ্চেন অ্যানালাইসিস করে, বর্তমান কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে যেটা দেখলাম, গ্রামার থেকে ওরকম কোশ্চেন হয় না। কোশ্চেন থাকে দু একটা রিডিং পার্টে, কিন্তু অত থাকে না। এবং সুগি অর্থাৎ লিসেনিং, রাইটিং পার্টটা, এটাও বর্তমানে উঠিয়ে দেওয়া হচ্ছে। এই দুইটা পার্ট বর্তমানে এখন টপিক 1-এ নাই। থুতকি লিসেনিং, আমি চুগিতে 100 মার্কের মধ্যে চুগি অর্থাৎ এখানে রচনা লেখা, প্যারাগ্রাফ লেখা, তারপর আপনার শূন্যস্থানগুলো লিখে ফিল আপ করা, এগুলো থেকে আমি আলহামদুলিল্লাহ 100-তে 71 পেয়েছিলাম। মোটামুটি স্যাটিসফাইড একটা নাম্বার। লেখাতে যেতে ভালো করা খুব টাফ। আচ্ছা, থুতকি লিসেনিং পার্টে আলহামদুলিল্লাহ, লিসেনিং পার্ট পরীক্ষাতে ভালো করার জন্য, স্কোর করার জন্য, প্রত্যেকটা যে টপিকের পরীক্ষা হোক, যে কোনো জায়গায় লিসেনিং পার্টটা যেখানে আছে সেখানে সবচেয়ে ভালো রেজাল্ট করার জন্য ভালো করতে হবে। আলহামদুলিল্লাহ তখন আমার লিসেনিং পার্টেও 100-র মধ্যে 93 স্কোর ছিল, 100-র মধ্যে 93। আচ্ছা, এবার ইকি পার্ট অর্থাৎ হলো রিডিং পার্ট, সেই ইকি পার্টে আমি ইকি পার্টটাও একটু হার্ড হয়, রিডিং পার্টটা, সেখানে আলহামদুলিল্লাহ আমার 100 মার্কের মধ্যে 89 নাম্বার ছিল। টোটাল 400 মার্কের পরীক্ষা ছিল তখন আমাদের। 400 মার্কের মধ্যে 347 আলহামদুলিল্লাহ স্কোরটা ছিল। যদিও এটা আমার বড় ভাই, অর্থাৎ বড় ভাই টপিকের পরীক্ষা দিয়েছিলেন। আমার বড় ভাই আব্দুল লতিফ ভাই, উনি এখনও কোরিয়াতে আছেন। তো ভাই অবাক হয়েছিলেন যে রেজাল্টটা দেখে, এটা কীভাবে সম্ভব এত সুন্দর রেজাল্ট করা। তো আসলে আমার প্রস্তুতি ছিল, আমি পড়াশোনা করেছিলাম
টপিকের জন্য। তো এভারেজে আমাদের এই যে 4টাতে অর্থাৎ এই 400 মার্কের মধ্যে যে প্রতিটা গ্রুপে এভারেজে আমি 86.75 এরকম স্কোর আমার আসে। এটাতে আমার ইগো আসে, গ্রেড ইগো অর্থাৎ লেভেল 2, যেটা হাফ কি অর্থাৎ পাস করেছিলাম। এটা 2000 আমি হলো 14 সালের 2 মাসের 25 তারিখে আমি সার্টিফিকেটটা পাই। আচ্ছা, এই বিষয় তখনকার সার্টিফিকেটে আমাদের ছবি টবি হাবিয়ে যাবে এগুলো ছিল না। এই হলো আমার টপিক পরীক্ষার। তবে বর্তমানে টপিক পরীক্ষা বুঝতে পারতেছেন অনেক সহজ করেছে, কারণ এখানে মূলভাবগুলো নাই বললেই চলে। এরকম কিছু মূলভাব আছে, আগের মতো নাই। আমাদের যেমন 100 মার্কের মূলভাব, যার কারণে আমাদেরকে গ্রামারের উপর হার্ড প্রিপারেশন নিতে হয়েছে। কিন্তু এখন কিন্তু গ্রামারের উপর অত হার্ড প্রিপারেশন লাগে না, জাস্ট প্রশ্নটা বোঝার জন্য, গল্পটা বোঝার জন্য আমাদেরকে কিছু গ্রামার পড়তে হয় তাই। এবং সুগি লিখা তো এখন বর্তমানে টপিক এটা 2 অর্থাৎ 3, 4, 5, 6 অ্যাড করা হয়েছে। এখন চুগিটাও রাইটিং পার্টটাও এখানে আমাদের এই টপিক 1-এ নাই। হ্যাঁ, শুধু আছে থুতকি এবং ইক্কি। যাই হোক, এই দুটো পার্টে অ্যাভারেজে মানে এই 90% নাম্বার তোলা খুব একটা টাফ না। অ্যাভারেজে 90% নাম্বার চলে আসবে যদি আপনারা ইনশাল্লাহ আমার অনলাইন ক্লাসগুলো ফলো করেন। যাই হোক, এবার আমরা আলোচনা করব হচ্ছে টপিক 1। টপিক 1-এ কি ক্যাটাগরির প্রশ্ন থাকে, কি ধরনের প্রশ্নগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। টপিক 1 পরীক্ষায় মোট প্রশ্ন থাকে হচ্ছে 70টি। মোট কটি? 70টি প্রশ্ন থাকবে। লিসেনিং পার্টে প্রশ্ন থাকবে হচ্ছে নাম্বার 1 নাম্বার থেকে শুরু করে 30 নাম্বার পর্যন্ত। 30টা প্রশ্ন লিসেনিং পার্টে থাকবে, যেটা 100 মার্ক থাকবে। এবং রিডিং পার্টে 31 নাম্বার থেকে শুরু করে 70 নাম্বার। আমাদের আপনারা যারা ইউবিটি পরীক্ষা দিয়েছেন, ইউবিটি আর ইপিএস, ইউবিটি এবং হচ্ছে টপিক, এই দুটার মধ্যে একটু পার্থক্য হলো ইউবিটিটা যে আপনার কম্পিউটার বেসে আপনারা যেটা পরীক্ষা দিয়েছেন, টপিকটা হচ্ছে সিবিটি টাইপের। হ্যাঁ, সিবিটি টাইপের পরীক্ষাটা হচ্ছে প্রশ্ন পাবেন, প্রশ্নের মধ্যে আপনি কলম দিয়ে এভাবে সঠিক উত্তরে আপনার ভরাট করতে হবে। হ্যাঁ, এখানে এবং লিসেনিংটা আলাদা শোনার কোনো উপায় নাই। একটা রেডিওতে বা এরকম রেডিওতে আপনার অডিওতে লিসেনিং শোনানো হবে। পুরো ওই ক্লাসরুমের বা পরীক্ষার হলের যত কয়জন থাকবে সবাই ওখান থেকে শুনে শুনে পরীক্ষা দিবে, অর্থাৎ নিজের ইচ্ছে মতন এখানে সুযোগ নেই। আর আপনি হলো আপনাকে একইভাবে আগাইতে হবে, যার কারণে লিসেনিং পার্টটা আমরা বেশি বেশি ট্রাই করব। যারা লিসেনিং পার্ট ইউবিটির পরীক্ষা দিয়েছেন তারা যেমন রিল্যাক্সে আপনার প্রশ্ন আপনি অ্যান্সার দিয়েছেন, আপনি শুনেছেন। এখানে কিন্তু আপনার পুরো হলে 30 জন 40 জন যাই থাকে সবাই একটা ট্যাপ থেকেই বা অডিও থেকেই কিন্তু শুনবে। সেক্ষেত্রে আমাদেরকে লিসেনিংটা বেশি বেশি টপিকের পরীক্ষার জন্য আমাদের ট্রাই করতে হবে। আপনারা লেগে থাকবেন, ইনশাল্লাহ আমি সব নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আমরা প্রথমে 31 নম্বর থেকে শুরু করে রিডিং পার্ট আলোচনা করব। 70 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আসে সেগুলো আলোচনা করব। 31 থেকে শুরু করে 70 পর্যন্ত যে প্রশ্নগুলো থাকে ধরনগুলো আলোচনা করব। এখানে 100 মার্ক থাকবে, 100 মার্ক রিডিং পার্টে। আচ্ছা, প্রথম প্রশ্নটা থাকবে 31 থেকে 33, 31, 32, 33, তিনটা প্রশ্ন। তিনটা প্রশ্নতে প্রতিটা প্রশ্নের নাম্বার হচ্ছে 2, অর্থাৎ 6 নাম্বার থাকবে। এই প্রশ্নের যে প্রশ্নের ধরনটা থাকবে এরকম: মুওসে দেহান নেয়ং ইবনিকা। নেয়ং মানে বিষয়বস্তু, বিষয়বস্তুর সম্পর্ক, বিষয়বস্তুর সাথে সম্পর্ক কি, হ্যাঁ, বা কার, যে বিষয়বস্তুর সাথে কার সম্পর্ক। নিচে 4টা অপশন থাকবে বিষয়বস্তু, যেমন আমরা খোয়াঙ্গে ইন্নন খসুল খরুসেফিও, যেটা আমরা আপনার হচ্ছে যে আমরা ইউবিটি পরীক্ষাতে আমরা দিয়েছি খোয়াঙ্গে ইন্নন খসুল খরুসেফিও, অর্থাৎ সম্পর্ক আছে তা বাছাই করেন। সেম এই টাইপেরই, যে বিষয়বস্তুর সাথে ন্যায়ং ইমনিকা, বিষয়বস্তুর সম্পর্কে কি, বিষয়বস্তুর সাথে সম্পর্ক কি, এই জিনিসটা। হ্যাঁ, এক অথবা এরকম থাকবে ফগি ওয়া খাচ্ছি, অর্থাৎ উদাহরণের মতো আলমাজন খসল, সঠিক বিষয়টি খুশবসীয়। এই একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের টপিক পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের জন্য প্রত্যেকটা ক্যাটাগরিতে একটা করে উদাহরণ থাকবে। আপনারা উদাহরণটা দেখলে বুঝতে পারবেন, যে উদাহরণের অ্যান্সারটা দেখলে বুঝতে পারবেন যে এটা কি চাচ্ছে। এই প্রশ্ন না বুঝলেও উদাহরণের ক্যাটাগরিটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এই প্রশ্নটা এইভাবে থাকতে পারে: মুওসে থেহাত, কি সম্পর্কে ইয়াগি ইবনিকা কথা বলা হয়েছে, কি সম্পর্কে আলোচনা হয়েছে। হ্যাঁ, ফগি ওয়া খাচ্ছি, উদাহরণের মতো আলমাজুন খসল, সঠিক বিষয়টি খুশবসীয়। এখানে উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে প্রশ্নে কি চাইছে। তাহলে 31 থেকে 33 টোটাল হচ্ছে তিনটা প্রশ্ন, তিনটা প্রশ্নে 6 মার্ক থাকবে।
এরপর আসেন 2 নম্বর ক্যাটাগরিতে, অর্থাৎ 34 থেকে 39, 34 থেকে 39 কটা হয়? 34, 35, 36, 37, 38, 39, 6টা প্রশ্ন থাকবে। দেখেন 6টা প্রশ্নতে 2 মার্ক, মার্ক কিন্তু খুব কম, 12। 6টা প্রশ্নতে 2 মার্ক, টোটাল হচ্ছে 12 মার্ক। কি এই প্রশ্ন ক্যাটাগরিটা কি থাকবে? ফগি ওয়া খাচ্ছি, উদাহরণের মতো খাচ্ছি, ফিনখানে থোরগাল, শূন্যস্থানে প্রবেশ করবে খাজাং, সবচেয়ে আলমাজন ফসল খরিফ বিষয়টি বাছাই করুন। আচ্ছা, ফগি ওয়া খাচ্ছি, অথবা এই প্রশ্নটা এইভাবে মাঝে মাঝে থাকে, ফগি ওয়া খাচ্ছি, উদাহরণের মতো ফিনকানে থোরগাল, শূন্যস্থানে প্রবেশ করবে মাল্য, কথাটা খাজাং, মানে কথার দিক থেকে সবচেয়ে সঠিক আলমাজন ফসল, বিষয়টি খরিফ বাছাই করুন। হ্যাঁ, এইভাবে এটা থেকে এখানে 6টা প্রশ্ন থাকবে। এরপরে হচ্ছে আমি প্রতিটা প্রশ্ন নিয়ে, প্রতিটা প্রশ্ন এবং প্রতিটা প্রশ্নের এই ধরনের আমার প্রশ্ন ব্যাংকে, আমার নিজস্ব প্রশ্ন ব্যাংক, সেখানে হলো প্রতিটা এই যে এই 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 ধরনের প্রশ্ন, এই ক্যাটাগরির প্রশ্নর মোটামুটি 30 থেকে 40-50টা প্রত্যেক ক্যাটাগরিতে আলাদা আলাদা আমার আলোচনা আছে। এগুলো নিয়ে আমি টপিক্সে ক্লাসগুলোতে দিব। সো আপনারা লেগে থাকেন, ইনশাল্লাহ এই ক্লাসে সব পাবেন, একদম ফুল ফাইনাল প্রিপারেশনটা এখান থেকে ইনশাল্লাহ পাবে। এবং কেউ যদি আমার ক্লাসগুলো দেখেন, আশা করি অ্যাভারেজে 80% বা 90%-এর নিচে নাম্বার নামবে না, অ্যাভারেজে 90%। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন 40 থেকে শুরু করে 42, অর্থাৎ 40, 41, 42 তিনটা প্রশ্ন থাকবে। প্রতিটা প্রশ্নতে নাম্বার হচ্ছে 3, অর্থাৎ 9 নাম্বার। প্রশ্নের ধরনটা কি? থাউমেল, পরবর্তীটা ইক্কো, পরে মাছি আননোন, সঠিক নয় খসল, বিষয়টি বাছাই করুন। অর্থাৎ একটা তথ্য দেওয়া থাকবে, এই তথ্যের সাথে কোনটা মিল নাই সেটা বাছাই করতে বলছে। হ্যাঁ, এরকম থাকবে তিনটা প্রশ্ন, সহজ এগুলো। আচ্ছা, 4 নম্বর ক্যাটাগরিতে 43 থেকে শুরু করে 45, 43, 44, 45 তিনটা প্রশ্ন থাকবে। প্রতিটা প্রশ্নতে নাম্বার হচ্ছে 3, অর্থাৎ টোটাল নাম্বার হচ্ছে 9 এই পার্টে। থাওমি পরবর্তী নেয়ংগুয়া খাত্তন, বিষয়বস্তুর সাথে একই রকম। হ্যাঁ, খসল খরিফ বিষয়বস্তুর সাথে একই রকম, এই বিষয়টা বাছাই করার জন্য বলছে। অথবা প্রশ্নটা এভাবে থাকতে পারে, থাউমল ইক্কো, পরবর্তীটা পরে ন্যায়ঙ্গী খাত্তন, বিষয়বস্তুর একই রকম খসল, বিষয়টি খরিফ বাছাই করুন। যাই হোক, একই ধরনের কোশ্চেন, এরকম তিনটা প্রশ্ন আমাদের পরীক্ষাতে থাকবে। প্রতিটা এই প্রশ্নের উপর যে আপনারা এখন বুঝতে পারতেছেন না, আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে প্রতিটা প্রশ্নের উপর যে উদাহরণগুলো আছে, অর্থাৎ প্রতিটা ক্যাটাগরির উপর 30টা, 40টা, 50টা করে উদাহরণ দেবো ইনশাল্লাহ। সেগুলো আপনারা ফলো করলে পরীক্ষাতে আশা করি 100-এ 100 কমন পাবেন, তবে 90% নিচে নাম্বার নামবে না যদি কেউ ভালোভাবে ফলো করেন। এবার আসেন 5 নম্বর ক্যাটাগরিতে আমাদের যে কোশ্চেনটা থাকবে, এটা হলো 46 নাম্বার থেকে 48 নাম্বার। 46, 47, 48 তিনটা প্রশ্ন, প্রতিটা প্রশ্নতে 3 নাম্বার, অর্থাৎ তিনটা প্রশ্নতে আমাদের 9 নম্বর আছে। প্রশ্নটা কি? থাউমুল ইক্কো, পরবর্তীটা পরে জুংসিম নেয়ং, হ্যাঁ, খরিশস্য, অনুভূতিটা কি করেন? বিষয়বস্তুর অনুভূতি যেটা খরিশস্য বাছাই করুন। থাউমুল ইক্কো পরবর্তীটা পরে একটু বিষয় হচ্ছে, একটু লাইন থাকুন। লাইনে থাকবো, আমি একটা বিষয় একটু খেয়াল করতেছি, সমস্যা হচ্ছে। আচ্ছা, এবার আসুন হ্যাঁ, দেখতে পাচ্ছেন তাই না? আচ্ছা, ঠিক আছে। এবার আসুন আমাদের যে 5 নম্বর ক্যাটাগরিতে যে প্রশ্ন, অর্থাৎ কটা থাকবে? 3টা। বলছে থাউমলিক, পরবর্তীটা পরে জুংসিম নেয়ং। জুংসিম যেটা হচ্ছে জুংসিমের অর্থ হচ্ছে কেন্দ্রীয়, হ্যাঁ, কেন্দ্রীয় বিষয় খরিশস্য বাছাই করুন। নেয়ং মানে বিষয়, কেন্দ্রীয় বিষয়টা খরিশস্য বাছাই করুন। থাউমলিক, পরবর্তীটা পরে জুংসিম স্যাংগাক, কেন্দ্রীয় অনুভূতি। স্যাংগাক মানে হচ্ছে ধারণা, স্যাংগাক মানে হচ্ছে চিন্তা করা, স্যাংগাক মানে হচ্ছে অনুমান করা। হ্যাঁ, খরিশস্য মানে কেন্দ্রীয় বিষয়টি অনুমান করুন, কেন্দ্রীয় অনুমানটা খরিশস্য বাছাই করুন। এরকম ক্যাটাগরির প্রশ্ন থাকবে আমাদের 3টা। এবার আসেন 6 নম্বর ক্যাটাগরিতে আমাদের 49 থেকে 50, 49, 50 দুইটা প্রশ্নতে প্রতিটাতে 2 নাম্বার করে থাকবে, 2 দুগুণী 4 নাম্বার। হ্যাঁ, আচ্ছা, থাউমুল ইক্কো, পরবর্তীটা পরে মুরমে থাপা শস্য, জিজ্ঞাসার উত্তর দিন। পরবর্তীটা পরে নিচে একটা প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর দিতে হবে। এই ক্যাটাগরির উপর আমি প্রায় 30, 40, 50টা প্রশ্ন আমার থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, 7 নম্বর ক্যাটাগরিতে
51 থেকে 52, 51, 52 দুইটা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নতে 3 নাম্বার, দুইটা প্রশ্নতে 3 3 6 নাম্বার থাকবে। আচ্ছা, থাউমুলিক্য মুরুমে থাবাশিষ্য, আবার একই থাউমুলিক্য পরবর্তীটা পরে মুরুমে থাবাশিষ্য, মুরুমে মানে জিজ্ঞাসার উত্তর দিন, গল্প পড়ে জিজ্ঞাসার উত্তর দিতে হবে। এরকম বেশ কয়েকটা ছোট ছোট গল্প থাকবে, এগুলো কঠিন না, সহজ। আচ্ছা, 8 নাম্বার 53 থেকে 54, 53 এবং 54 দুটা প্রশ্ন, প্রতিটা প্রশ্নতে 2 নাম্বার, দুটা প্রশ্নতে 4 নাম্বার। আচ্ছা, থামুল ইক্কু মুরমে থাবাসুস, এখানেও এই যে এইখান থেকে শুরু করে 49 থেকে শুরু করে 54 পর্যন্ত এগুলো ছোট 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 গল্প, হ্যাঁ, যেগুলো আমরা ইউবিটি পরীক্ষার জন্য খুব ভয় পেতাম যে স্যার গল্প থেকে অ্যান্সার না, এগুলো গল্পগুলো পড়লে আপনি অ্যান্সারগুলো খুব সহজে দিতে পারবেন, হ্যাঁ, এবং খুব ভালো ভালো মানে খুব আনন্দদায়ক গল্প থাকবে, অনেক শিক্ষণীয় গল্প থাকবে, যেখান থেকে খুব বিগিনার লেভেলে তো খুব কঠিন কিছু থাকে না। আচ্ছা, এরপরে 55 থেকে 56, 55 এবং 56 দুইটা প্রশ্ন, প্রতিটা প্রশ্নতে নাম্বার হচ্ছে 2, দুইটা প্রশ্নতে হচ্ছে টোটাল 4। থাউমলিক্কু মোরমে থাবাশিষ্য, এই যে এগুলো সব হচ্ছে এই গল্প থেকে অ্যান্সার। আচ্ছা, এবার আসেন 10 নম্বর ক্যাটাগরিতে যে প্রশ্ন থাকবে 57, 58 দুটা প্রশ্ন থাকবে, 57 প্রতিটা প্রশ্নতে 3, হ্যাঁ, এগুলো একটু মানে যেটা নাম্বার একটু বেশি সেটা একটু কঠিন বটে, কিন্তু এটা হচ্ছে বিগিনার লেভেলে অত কঠিন কিছু নাই। আচ্ছা, এখানে দেখেন কি বলছে, থাউমুল পরবর্তীটা সুনসেদেরো মানে পর্যায়ক্রমে, হ্যাঁ, শ্রেণী বিন্যাস অনুযায়ী মাতকে সঠিকভাবে, হ্যাঁ, নাইওয়াল হান তালিকাভুক্ত খস, বিষয়টি খুরসুপস, অর্থাৎ এখানে একটা আমাদের রিয়ারেন্স থাকবে, রিয়ারেন্সটাকে এলোমেলো থাকবে, এটাকে আমাদেরকে সাজাইতে হবে, একটা গল্প পড়লেই বুঝতে পারবেন, যেটা আমাদের বিএমইটি পরীক্ষাতে থাকে, যারা আমাদের টিডিসিতে পরীক্ষা দিয়েছেন, বিএমইটি পরীক্ষাতে রিয়ারেন্স থাকে, এলোমেলো থাকে, গল্পটাকে সাজাতে হবে, খুব সহজ, খুব কঠিন কিছু নেই, কয়েকটা ফলো করলে কমন পাবেন আশা করি। থাওমুল সুনসোয়ে মাতকে, অর্থাৎ পর্যায়ক্রম বা শ্রেণীবিন্যাসটা সঠিকভাবে ফেয়াইয়রান সাজানো খসল, বিষয়টি খরিফসীয়, অর্থাৎ পর্যায়ক্রমে সাজানো আছে কোন বিষয়টা, এটা খরিফসীয়, অর্থাৎ হলো এখানে আমাদের মূলত হচ্ছে, যেখানে থাকবে উদাহরণগুলো দেখলে বুঝতে পারবেন, যে গল্প থাকবে, গল্পর সাথে এখানে নাম্বার থাকবে, হ্যাঁ, যে গল্পটার সাথে ধরুন রিওল থাকলো প্রথমে, তারপরে হচ্ছে মিয়ম থাকলো, তারপর হচ্ছে দ্বিগুত আসলো, এইভাবে আপনার কোনটা সঠিকভাবে সাজানো আছে 1 নাম্বার 2 নাম্বার সেটা আমাদেরকে বাছাই করতে হবে, হ্যাঁ, কোন মানে 10টা 4টা 5টা সেন্টেন্স থাকবে, এরকম কোনটা সঠিকভাবে সাজানো আছে সেটা বাছাই করতে হবে। উদাহরণগুলো দেখলে বুঝতে পারবেন, খুব সহজ। আচ্ছা, এবার 11 নম্বর অপশনে আমাদের যেটা থাকবে 59 থেকে 60, থাউমলিক্য মুরমে থাবাশুষে, আবার গল্প আসছে, এখান থেকে মুরমে জিজ্ঞাসার উত্তর দিতে হবে, হ্যাঁ, গল্প থেকে, তাহলে সহজ, দুটা। আচ্ছা, 4টা নাম্বার এখানে আছে। তারপরে 12 নম্বর ক্যাটাগরিতে 61 থেকে 62, থাউমলিক্য পরবর্তীতে পরে মুরমে থাবাশুষে জিজ্ঞাসার উত্তর দিন, একই গল্প থাকবে, গল্প থেকে অ্যান্সার, হ্যাঁ, 12 নম্বর। 4 নম্বর আছে এখানেও। 13 নম্বর ক্যাটাগরিতে 63 থেকে 64, থাউমলিক্য মোরমে থাফাশিপস, একই ক্যাটাগরির, হ্যাঁ, এখানেও দুটো প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নতে 3 নাম্বার, 6 নাম্বার আছে। আচ্ছা, এরপরে 14 নম্বর 65 থেকে 66, থাউমলিক্য মোরমে থাফাশিপস, একইভাবে জিজ্ঞাসার উত্তর দিতে হবে গল্প থেকে, হ্যাঁ, গল্পগুলো একটা একটু হয়তো বা একটু কঠিন হবে, হ্যাঁ, যে এক ধরনের গল্প, কিছু ইতিহাস, কিছু হলো আপনার হলো সংস্কৃতি, কিছু হলো আইন, এরকম কিছু থাকবে, হ্যাঁ, একটা। আচ্ছা, 4 নাম্বার আছে। 15 নম্বর টপিকস, 15 নম্বর ক্যাটাগরিতে 67 থেকে 68 দুটো প্রশ্ন থাকবে, থাউমলিক্য মোরমে থাভাসুস, আবার এখানেও জিজ্ঞাসার উত্তর গল্প থাকবে, গল্প থেকে আমাদের উত্তর বের করতে হবে, দুটো প্রশ্ন থাকবে, দুটাতে 3 করে 6 নাম্বার। এরপর আসেন 16 নম্বর যে ক্যাটাগরিতে থাকবে হচ্ছে 69 থেকে 70 দুটো প্রশ্ন, থাউমলিক্য মোরমে থাভাসুস, জিজ্ঞাসার উত্তর দিন, দুটা প্রশ্ন থাকবে, দুইটা প্রশ্নের 2 দুগুণে 4। এবার আমরা কথা বলবো যে দেখেন বেশিরভাগ প্রশ্নগুলো কিন্তু আমাদের গল্প, যে প্রশ্ন 3-4টা গল্প আমাদের ইউবিটিতে, যে আপনার একটা গল্প দেওয়া থাকে, একটা প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজ থেকে অ্যান্সার বের করতে হয়, সেগুলো অনেক ট্রাপ মনে হয় আমাদের ছাত্রদের জন্য, এগুলো ছাত্ররা খুব ডেঞ্জার জন্য থাকেন এই বিষয়গুলো নিয়ে। তো একইভাবে হচ্ছে আমাদের এই যে টপিক পরীক্ষার সবচেয়ে কঠিন যে বিষয় সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি যদি সঠিকভাবে প্র্যাকটিস না করেন, তাহলে আপনি সময় মতো প্রশ্নের সমাধান দিতে, মানে প্রশ্ন উত্তর শেষ করতে পারবেন, আপনি সব প্রশ্ন পারবেন, কিন্তু প্র্যাকটিসের অভাবে আপনি যথাযথ সময়ে অ্যান্সারগুলো কমপ্লিট করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদেরকে বেশি বেশি অভ্যস্ত হতে হবে, প্রশ্ন সমাধান করতে হবে। তো যাই হোক, এগুলো প্রশ্ন যে আপনার গল্পগুলো থাকবে খুবই সহজ এবং খুবই ছোট, শুধুমাত্র পড়তে হবে, পড়লেই অ্যান্সার পাবেন,
সেক্ষেত্রে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর প্রত্যেকটা ক্যাটাগরির উপর, রিডিং পার্টের প্রত্যেকটা ক্যাটাগরির উপর আমার হচ্ছে প্রশ্ন আছে। এগুলো নিয়ে ইনশাল্লাহ আমি আমাদের যে অনলাইন ক্লাস অর্থাৎ ইউটিউব এবং ফেসবুকে আমি প্রতিদিন ক্লাসগুলো দিয়ে দেব। সো আপনারা ইনশাল্লাহ এটার সাথে লেগে থাকুন। এখান থেকে আপনারা টপিক 1 এর জন্য টপিক 2 যখন আসবো তখন আমরা আবার বলবো। আমরা শুরু করছি টপিক 1টা হয়তো এবার আমি শেষ করতে পারবো। এরপরে টপিক 2 এর ক্লাসগুলো ইনশাল্লাহ আমি আবার এড করব। টপিক 1 এর ক্লাসগুলোর ফুল অ্যান্ড ফাইনাল প্রিপারেশন ইনশাল্লাহ আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজ মিসু কোরিয়া এবং ইউটিউব পেজ মিসু কোরিয়াতে ইনশাল্লাহ পাবেন। সবাইকে অনেক অনেক মোবারকবাদ। ইনশাল্লাহ ক্লাসগুলোর সাথে লেগে থাকবেন। আশা করি ভালো একটা রেজাল্ট হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।